না, এই কারণে ভোট পাইতে হইলেও তো আপনাদের কাজ করতে হবে। আর কাজ করবে না কেন? বিএনপি সবসময় সাধারণ মানুষের, গরিব মানুষের কাজ করেছে। গরিব মানুষ জিয়া রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসে এই দেশের মানুষ না খেয়ে মারা গেছে। ঢাকা শহরে বিমানি ক্লাস করে থাকতো, তখন সেগুলো দাফন করতে আঞ্জুমানের মফিজুল ইসলাম জিয়া রহমান আসার করে মানুষদেরকে খাইয়েছে। তাই ভাইয়ের আমার, আমি আপনাদের বলতে পারি, আপনাদের পরিষ্কার কথা যে আপনারা যেখানে যে অবস্থা আছেন আপনাদের সেখানে আপনাদের বিল্ডিং করে দিয়ে আপনাদেরকে থাকার ব্যবস্থা করা হবে, পাশাপাশি অন্য সুযোগ করা হবে। আর এখানে ভোট অন্য কেউ যদি ছল চাতুরি করতে চায় তাহলে সেটা ঠেকাইতে হবে। আমি যেটা আগেই বললাম, অন্য কাউকে দিলে তো মন্ত্রী হবে না, কিছুই হবে না, তার দলও ক্ষমতায় যাবে না, কাজে আপনাদের জন্য কিছু করতেও পারবে না। করতে হলে যে ক্ষমতায় যাবে, যে প্রধানমন্ত্রী হবে, তারে ভোটটা দিলে আপনার ভোটটা কাজে লাগবে। কি কথা ঠিক কিনা? সেই কারণে আপনার কি রাজি আছেন? যদি ওইখানে গান শোনার পরে এতক্ষণ তার অনেকে বসে থাকতে পারে না, মা বোনেরা চলে গেছেন, অনেকে বাবারা অনেকে চলে গেছেন, কিন্তু কথাটা সত্যি, কথাটা সত্যি। আপনার নিজের একটু চিন্তা করে দেখবেন, চিন্তা করে দেবেন যে কাকে জিতাইলে লাভ হবে, আপনার লাভ হবে, তাকেই জিতাবেন। যদি কেউ ঘুষ টুস দেয় নিয়ে খায় বলেন, কিন্তু ভোটটা দিয়ে না। কথাটা বুঝছে? ঘুষ দিতে পারে, ঘুষটা দিতে পারে, পরিষ্কার কথা। আর আমি তো বাবা বলছি, চাঁদাবাজ বিএনপি পছন্দ করে না। যে কেউ চাঁদাবাজি করলে বিএনপি যদি করে সেও সাইজ হয়ে যাবে, একদম পরিষ্কার কথা। ইতিমধ্যেই দেখছেন কিছু কিছু ঘটনা ঘটছে, ভবিষ্যতে আরো ঘটবে। একদম কোন চাঁদাবাজ, কাটা চাঁদাবাজ থাকলে আমরা বলছি দলের নিবেদিত কর্মী যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দায়িত্ব দলের, দল তাদের দায়িত্ব নেবে। আপনাকে যদি কোনো কিছু করতে হয় দল করবে। আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে ব্যাংক থেকে লোন নিয়ে আপনার ব্যবস্থা করা হবে। আপনার যদি চাকরি চলে যায় থাকে আপনার চাকরি দেওয়া হবে। আপনার চাকরি না দিতে পারলে, বয়স হয়ে গেলে আপনার সন্তানের চাকরি দেওয়া হবে। কিন্তু তবুও চাঁদাবাজি করা যাবে না, অন্যায় করা যাবে না। অন্যায় করে কেউ নেতা হয় না। এই যে শেখ হাসিনা চাঁদাবাজি করছে, এত কোটি কোটি টাকা কামাইছে, আজকে দেশে থাকতে পারে না। দেশে থাকতে পারছে? পারে নাই। কিন্তু আমার নেত্রী, আপনাদের নেত্রী খালেদা জিয়া, ওই যে বললাম সে চাঁদাবাজি করে নাই, তার একটা বাড়ি নাই, তার ছেলে তারেক রহমানের একটা বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকতে হয়, কিন্তু টাকা পয়সার লোভ করে নাই। সেই কারণে কি হয়েছে, এক নেত্রী দেশ ছেড়া পালাইছে, আরেক নেত্রী বলছে এই দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই। তার জানাজায় যত লোক হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোন মহিলার জানাজায় এত লোক হয় নাই। কথা ঠিক কিনা? এটা হলো ভালো মানুষ, অর্থাৎ ভালো মানুষের পক্ষে মানুষ থাকে। কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, তার পক্ষে মানুষ থাকে? থাকে না। সামনে সালাম দেয়, পিছনে যায় এটা চোখ, এটা ডাকায়, এটা চাঁদাবাজ, বদনাম করে কিনা? এই কারণে আমার নেতা কর্মীদেরকেও বলবো, যা হওয়ার হয়েছে আল্লাহ রাস্তায় কেউ মধ্যে যদি খারাপ কিছু থাকে ভালো হয়ে যাবে। ভালো হইতে পয়সা লাগে না, লাগে? এটার জন্য বলবো। আর ইহকালটা খুব অল্প সময়, পরকালটা অনেক বড়, পরকালটা অনেক বড়। খালেদা জিয়া মারা গেছে, আজকে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তার ব্যস্ত নসিব করবে। আর আরেকজনের বাড়িঘর আপনারা নিজেরাই তো দেখছেন কি অবস্থা হয়েছে, তার বিছনার চাদরটা পর্যন্ত নাই, দুপুরবেলা ভাত পাক করছে, ভাতও খাইতে পারে নাই। পুরা লোকজন যায় তার বাড়িঘর সব ছিনতাই করে লয়ে গেছে। এই হলো অবস্থা। কাজে জোর করে কেউ টিকতে পারে না, আর জোর করে কেউ নেতাও হইতে পারে না। নেতা হইতে হলে মানুষের মন জয় করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, নিজের পেটের চিন্তা আগে করতে হয় না, আগে অপরের পেটের চিন্তা করতে হয়। আমার লোকজন ভালো থাকলে আমি ভালো থাকবো। নিশ্চয়ই
লোকজন যদি ভালো থাকে, আপনি না খেয়ে থাকবেন, লোকজন তো সেটাও দেখবেন, আপনারা সাহায্য করবে, বলবে যে না নেতা কষ্টে আছে, তারা দেখতে হবে, নেতা অসুখ হয়েছে, তারা মেডিকেল নিয়ে যেতে হবে, কারণ নেতারা, কারণ কর্মীরাই নিয়ে যাবে, এলাকাবাসী নিয়ে যাবে। তো সেই কারণেই আজকে বলবো আপনাদেরকে ইমানটা ঠিক রাখতে হবে। এটা পরিষ্কার, যেটা বললাম